নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন পকোড়া। চিকেনের অন্যান্য রেসিপিগুলোর মতনই এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চিকেন পকোড়াগুলো কিভাবে খুব ক্রিস্পি হবে এবং ভেতর থেকেও থাকবে জুসি, সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথমেই চিকেন পকোড়াগুলো করার জন্য আমি নিয়ে নেব এখানে মাংসের পিসগুলো আমি খুব বড়ও রাখিনি, আবার খুব ছোটও রাখিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ আর দিয়ে দিলাম হাফ লেবুর রস আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর গন্ধটা আরও সুন্দর করার জন্য আমি এখানে গোটা ধনেটাকে শুকনো খোলায় ভেঙে আধ ভাঙা করে এর মধ্যে মিশিয়ে দিলাম, আর দিলাম হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘরে পাতা টক দই ব্যবহার করলে মাংসটা কিন্তু নরম থাকবে এবং জুসি ব্যাপারটা থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা। আমি 3টেকেই একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা 1 চামচ মিশিয়ে দিলাম আর ভালো করে মেখে নিলাম। এরপরে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতন বেসন গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম হাফ ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে হাফ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ঢাকা চাপা খুলে এটাকে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তবে তেলে দেওয়ার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, আর যখন ছাড়তে হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে দিতে হবে। এরপর একটা একটা করে পকোড়াগুলোকে ছেড়ে দিতে হবে। পকোড়াগুলো ডুবো তেলেই ভাজতে হবে। পকোড়াগুলো যখন ছাড়তে হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিতে হবে এবং একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে ভালোভাবে ভাজতে একটু সময় দিতে হবে। প্রথমেই যে পকোড়াগুলো আমি ভাজবো সেগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে পুরোপুরি ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। তবে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য মোটামুটি 10 মিনিট এটাকে ভাজলেই চলবে। দেখব ভেতর থেকে একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর কাঁটা চামচ দিয়ে পকোড়াগুলো আরেকটা সাইড আমি উল্টে দেব। মোটামুটি 10 মিনিট থেকে 12 মিনিট রান্না করলেই দেখব এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তখন এগুলোকে একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দেব। চিকেন পকোড়া ভাজার ক্ষেত্রে প্রথমে যদি আমি একবারেই চিকেন পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিই, সেক্ষেত্রে কিন্তু চিকেন পকোড়াগুলো ক্রিস্পি হবে না। সেই জন্য প্রথমে এরকমভাবে একবার ভেজে নিতে হবে 10 মিনিট মতন, যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। তবে খুব বেশি কড়া করে নয়, লো আঁচে ভাজতে হবে। তারপরে তুলে আবারও ওই ব্যাটারের বাটির মধ্যে আমি রেখে দিলাম। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার মতন একটু সময় দেব। তারপরে এটাকে আবারও আমি একবার ভেজে নেব। তবে এবারে গ্যাসটাকে রাখবো আমি মিডিয়াম ফ্লেমে। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে কড়া করে ভেজে নিতে হবে। সেকেন্ড রাউন্ড ভাজার ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে, কারণ এটা ভেতর থেকে একদমই রেডি থাকবে। শুধুমাত্র মচমচে ব্যাপারটা আনার জন্য আমি সেকেন্ড বার আবারও ভাজবো। যদি হাতে অল্প সময় থাকে সেক্ষেত্রে প্রথম ব্যাচ ভাজার পরে 10 মিনিট রেখে একটু ঠান্ডা করে আর একবার এটাকে সেকেন্ড রাউন্ড ভেজে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।